بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله بكم رحيما. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفرائض أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা বিধান, বলা হয়েছে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। এই শান্তিটা দুনিয়া এবং আখিরাত। এমন কোন বিধান নাই যা কোরআনের ভিতরে বর্ণনা করা হয়, হাদিসে পাকের ভিতরে বর্ণনা করা হয়। রাষ্ট্রবিধান, অর্থনৈতিক বিধান, ব্যবসার বিধান, রাষ্ট্র পরিচালনার বিধান, যত বিধান আছে, সামাজিক বিধান, সমস্ত বিধান আল্লাহ তাআলা তার পাক কালামের ভিতরে বর্ণনা করেছেন, যাতে করে দুনিয়ায় চলা আমাদের জন্য সহজ হয়। অর্থনৈতিক এমন একটা বিষয় যেটা প্রত্যেকের জন্য অপরিহার্য, থাকতেই হবে। মানুষের মৌলিক চাহিদা এবং অধিকার হলো পাঁচটা জিনিস। এক নম্বরে খাদ্য, দুই নম্বরে বস্ত্র, তিন নম্বরে বাসস্থান, চার নম্বরে শিক্ষা, পাঁচ নম্বরে চিকিৎসা। এটা হলো মানুষের মৌলিক চাহিদা, যে তার কাছে খাদ্য থাকবে, বস্ত্র থাকবে, শিক্ষা থাকবে, বাসস্থান থাকবে, চিকিৎসা থাকবে। তার ভিতরে খাদ্যের কোনো সংকট হবে না, বস্ত্রের কোনো অভাব হবে না, শিক্ষার কোনো ঘাটতি থাকবে না, এবং তার বাসস্থানের কোনো অভাব থাকবে না, এবং চিকিৎসার কোনো ঘাটতি থাকবে। এটা হলো মানুষের দৈনিক চাহিদা, মৌলিক চাহিদা। এই পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস মানুষ যখন এই পাঁচটা জিনিস চাইবে, তখন এই পাঁচটা জিনিস মানুষের কাছে চাইবে অর্থনীতি। অর্থনীতি এমন একটা জিনিস, অর্থ যার কাছে নাই তার কাছে কোনো কিছুই নেই, অর্থ যার কাছে আছে তার কাছে সব কিছু আছে। দেখেন না, অর্থের বিনিময়ে, অর্থের লোভে মানুষ তার পক্ষে সাক্ষী কিনে নিতেছে। সে নিজে অপরাধী, সে অপরাধী নয়, এটাকে সাব্যস্ত করার জন্য টাকার বিনিময়ে সাক্ষী কিনে নিতেছে। কোর্ট কাছারি সাক্ষীর টাকার মাধ্যমে কিনা বেচা কেনা হচ্ছে। তার মানে টাকা এমন একটা জিনিস, অর্থনৈতিক এমন একটা জিনিস, সেটা প্রত্যেকের কাছে থাকা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অর্থনৈতিক, তবে এমন নয় যে অর্থনৈতিকটা মানুষের কাছ থেকে জোর করে নিতে হবে,
হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থা অবলম্বন করতে হবে। এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে তার জীবনের 5টা প্রশ্ন সম্মুখীন হতে হবে। 5টা প্রশ্ন সম্মুখীন হওয়ার পরে এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এক কদম মোবারক সরাতে পারে। তার ভিতরে একটা আছে যে অর্থনৈতিক, অর্থটা কোন রাস্তায় কোন পন্থায় তুমি কামাই করছো এবং কোন রাস্তায় কোন পন্থায় এটাকে ব্যয় করছো। অর্থাৎ আমি জিন্দেগির ভিতরে হারাম পন্থায়, নাজায়েজ পন্থায়, অবৈধ পন্থায় টাকা উপার্জন করছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ধরা খেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা খেও না আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অপরের সম্পদ অন্যায়ভাবে তোমরা অন্যায় পন্থায়, অবৈধ পন্থায় ভোগ করো, জোর করে, অপদস্থ অপমানিত করে একজনের সম্পদ আরেকজনে ভক্ষণ করো। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, হ্যাঁ, তবে তোমরা পরস্পর মিলিতভাবে যদি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, একজন আরেকজনের টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসা সন্তুষ্ট চিত্তে যদি নাও, তাতে কোনো দোষ নয়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, একজন আরেকজনকে হত্যা করো। তার মানে নিজেকে হত্যা করো না, নিজে জাহান্নামের ভিতরে ঠেলে দিও। একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করে এটা তুমি নিজেকে জাহান্নামের জন্য তৈরি করতেছো। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। এজন্য আমাদের অর্থনৈতিক টাকা পয়সা উপার্জন করতে হবে হালাল পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছো, তারা কি করো, কুলু মিন তাইয়্যিবাতি, আমি যে পবিত্র খাবার তোমাদেরকে দিয়েছি, পবিত্র জিনিস দিয়েছি, পবিত্র বস্ত্র দিয়েছি, এই পবিত্র জিনিস থেকে তোমরা ভক্ষণ করো। মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক তোমাদেরকে দান করেছি, ওই রিজিকের মধ্য থেকে পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সেই আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র বস্তু দিয়েছে, ওই পবিত্র বস্তু থেকেই তোমরা কি করো, আহার। তা আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্রটাকেই ভালোবাসেন। এই জন্য আমাদেরকে পবিত্র যেটা, সেটার দিকে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজি শরীফের একটা হাদিস বর্ণনা করা হয়েছে মুসনাদ আহমদের ভিতরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, তোমাদের আল্লাহ যা কিছু হারাম করেছে, এমন কিছু যদি তোমরা মুখে দাও, এর থেকে যে জিনিস আল্লাহ তাআলা হারাম করেছে, ওই জিনিস যদি তোমরা মুখে দাও, তা ওই হারাম জিনিস মুখে দেওয়ার থেকে তোমাদের মুখে মাটি দেওয়া উত্তম। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে, অবৈধ পন্থা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছে যে তোমরা কখনোই অবৈধ পন্থা অবলম্বন করবে না। যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছে, যদি তোমরা যেটা মুখের ভিতরে তোলো, তবে ওই হারাম জিনিস মুখে তোলার থেকে মাটি মুখে তোলা বলে। এজন্য মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার জন্য শুকর আদায় করো। যদি তোমরা আল্লাহ বিশ্বাস স্থাপনে যদি ইবাদত করো না, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সে আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে থাকো,
তাহলে তোমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পবিত্র জিনিস দিয়েছে ওই পবিত্র জিনিস থেকেই তোমাদেরকে আহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়াল দামা ওয়া হামলাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন মৃত্যু জন্তু, রক্ত, শুকরের গোশত এবং আল্লাহর নাম ব্যতীত যে জিনিসকে জবাই করা হয় এই জিনিস আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন। তবে এই যে কথাগুলো বললেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়াল দাম ওয়া লাহমুল খিনজির, এগুলো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি, তোমাদের শরীরের জন্য এটা উপযুক্ত। ওয়ালাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। যে ব্যক্তি সুদ খায় সে জাহান্নামে চলে, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মসাৎ করলো সে জাহান্নামে চলে, যে ব্যক্তি চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, ক্ষমতা দেখাইলো ও জাহান্নামে চলে, জাহান্নামের পর তার জন্য সুগাম। এই জন্য মুসলমানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল বর্তন করতে, হালাল জিনিস খাইতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে একজন মুসলমানের জন্য হালাল রুজি সন্ধান করা ফরজ নামাজের পরে আরেকটা ফরজ। ফরজ আদায়ের পরে হালাল রুজি অনুসন্ধান করা, হালাল রুজি তালাশ করা, হালাল জিনিস তালাশ করা, হালাল খাবার তালাশ করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কাজের পরে আরেকটা ফরজ। যত ফরজগুলি আছে, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, যত কিছু আছে, এই ফরজের পরে নিজের জন্য হালাল রুজি সন্ধান করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই জন্য অর্থনৈতিক এমন একটা, তবে এই অর্থনৈতিকটা আজকে আমাদের জালিমের হাতে চলে গেছে। জালিমরা অর্থনীতি, পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করে ফেলেছে অবৈধভাবে। আজকে যদি এই অর্থগুলো সবার কাছে সমান থাকতো তাহলে কারোর ভিতরে কোনো অভাব থাকতো। যে ধনী হয়েছে সে যদি যাকাত পরিপূর্ণভাবে দিত তাহলে গরিব লোকেরা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারত। আজকে আমরা কারোর হক আমরা পরিপূর্ণ আদায় করতেছি, ভাইয়ের হক ভাইয়ের আদায় করতেছি, বাপ সন্তানের হক আদায় করে, সন্তান বাপের হক আদায় করতেছে। এটাই চলতেছে আমাদের দেশে। এই জন্যই তো আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই সংকট। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থনীতি এমন একটা জিনিস, এটা যার কাছে আছে সে যদি এটার হক গুলোকে আদায় করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থের ভিতরে আরো বরকত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে আসছেন, অর্থ দরিদ্র মানুষকে কাফের বানিয়ে দিতে পারে। অর্থনীতি এমন একটা জিনিস, যদি তার কাছে অর্থ না থাকে, অর্থনৈতিক না থাকে, অর্থ যদি না থাকে, দরিদ্র মানুষকেও তা কি করতে কাফের বানিয়ে। দেখা যাচ্ছে সে বিপদে পড়ে গেছে, কোনো সাহায্য চায় না, সাহায্য পাইতেছে না, তখন সে ঈমান হারা হয়ে যায়। অর্থনীতি এমন একটা জিনিস যে দরিদ্র মানুষকে কাফের বানিয়ে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে খাদ্যে বরকত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমাদের মাঝে খাদ্যের মাঝে তুমি কোনো বাধা সৃষ্টি করো, কেননা যথারীতি খাদ্য না পেলে আমরা নামাজ আদায় করতে পারবো, আমাদের রব নির্দিষ্ট পালন করাও সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদের খানার ভিতরে তুমি বরকত দাও, অর্থনৈতিক ভিতরে বরকত দাও, আর আমাদের মাঝে খানার মাঝে খাদ্যের মাঝে কোনো ব্যবধান সৃষ্টি করো। যদি এটা ব্যবধান সৃষ্টি করো তাহলে আমরা সেই রবের আদেশ পরিপূর্ণভাবে পালন করতে পারবো না। খাবার না খাইলে আমার শক্তি সঞ্চয় হবে, খাবার না খাইতে পারলে আমি শরীরের ভিতরে শক্তি পাবো, আর শরীরের ভিতরে শক্তি না পেলে আমি আল্লাহ তাআলার ইবাদত করব। এই জন্য মুসলমান ভাইরা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থনৈতিক সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুগম করে দিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অবৈধ পন্থায় একজন আরেকজনের সম্পদকে তোমরা অবৈধ পন্থায় গ্রাস খেও না। আজকে আমাদের সমাজে দেখা যায় যে যে শক্তিশালী সে দুর্বলদের চুষে খেয়েছে। এই জন্য ওই দুর্বল লোক আস্তে আস্তে করে অর্থনৈতিক সংকটে পড়তেছে, আর যে শক্তিশালী তার অর্থনৈতিক আস্তে 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 করে আরো বেশি শক্তিশালী হচ্ছে, পাহাড় পরিমাণ অর্থনীতি হয়ে যাচ্ছে। আর এই অর্থের ভিতরে কোনো বরকত দান করেন আল্লাহ তাআলা। আর এইভাবেই এক সময় আল্লাহ তাআলা তার এই সম্পদকে বাজেয়াপ্ত করে দেয়, মানুষের কাছে ধরিয়ে দেয়। যে এখন বর্তমান আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে স্বৈরাচার যারা শাসন করেছে, তাদের অর্থনৈতিক অবস্থা দেখলে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন জায়গায় তাদের টাকা পয়সা লেনদেন এমন পরিমাণ হয়েছে যে আল্লাহু আকবার, যে গরিব মানুষকে চুষে খেয়েছে। আর বাড়তে বাড়তে যখন অনেক বেড়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড় দিই, কিন্তু যখন ধরি তখন কাউকে আমি আল্লাহ তাআলা ছাড় দিই না। এখন অবস্থা তাই হয়েছে। আজকে আমাদের সমাজের ভিতরে অর্থনৈতিক সংকট এই জন্য দেখা দিয়েছে যে আমরা প্রত্যেকের হক আমরা পরিপূর্ণভাবে আদায় করি। হক আদায় না করার ক্ষেত্রে আমরা খুবই উদাসীন। নিজেই শুধুমাত্র বড় হব, নিজেই সুখে থাকবো, আর একজন সুখে থাকুক, এটা আমরা চাই। আর এই চাইনা বিধায় আজকে আমাদের সংকট লেগে গেছে অর্থনৈতিক ব্যবস্থা। আর এর জন্যই আমার বিরুদ্ধে মানুষ স্লোগান দেয়, আমাকে নামানোর জন্য, আমাকে মারার জন্য মানুষ রাস্তায় নেমে আসে, শুধুমাত্র অর্থনৈতিকের অবস্থার কারণে। যদি আজকে সবার কাছে অর্থনৈতিক ভালো থাকতো, সবার কাছে অর্থ ভালো থাকতো, তাহলে কেউ কারোর শত্রু হতো না। টাকাওয়ালা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে, আর এক টাকাওয়ালা ওই টাকাওয়ালার শত্রু হয়েছে, শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা বেশি বেশি তোমাদের হকগুলি আদায় করো। যেরকম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীদের মালের ভিতরে গরিবের হক রয়েছে, অসহায়, বিধবা, কাঙ্গাল এদের হক রয়েছে ধনীদের মালের ভিতরে। এই জন্য ধনীরা যদি তাদের হকগুলি, গরিবের হকগুলি পরিপূর্ণভাবে আদায় করে দিত, তাহলে আজকে সমাজের ভিতরে অর্থনৈতিকের কোনো সংকট আমাদের মাঝে দেখা দিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু বিসাবি'i মিয়াতি দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, সাহায্য করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাকার বিনিময়ে 700 নেকি দান করবেন। কোন ব্যক্তি যখন আল্লাহ রাস্তায় একটা টাকা খরচ করবে, আল্লাহ তাআলা ওই 1 টাকা দানের বিনিময়ে 700 সব তার আমলনামায়। এত বড় একটা কেন বলছেন? এই জন্য বলেছেন যাতে করে ধনীরা বেশি বেশি দান করে, টাকাওয়ালারা বেশি বেশি দান করে, যাতে করে তারা কৃপণতা না করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাবে। পরিপূর্ণরূপে, কারণ পরিপূর্ণ মানে ইসলাম সব জায়গায় পরিপূর্ণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। হে ঈমানদারেরা, ওই দিন আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআত, যেদিন চলবে না কোনো ক্রয় বিক্রয়, কোন বন্ধুত্ব তার বন্ধুকে সাহায্য করতে পারবে। ওই দিন আসার পূর্বে আমার দেওয়ার দিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় তোমার আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। কাফিররা, জালেমেরা কোনো সাহায্য পাবে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছে ওই দিন আসার পূর্বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকু ওয়া আকুন মিনাস সালিহিন। যখন সে সাহায্য করে নাই, যখন মৃত্যু চলে আসছে, মৃত্যু আসার পর আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমাকে আরেকটু অবকাশ দাও, আমার সম্পদগুলোকে আমি তোমার রাস্তায় খরচ করে আসবো এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। তবে আল্লাহ তাআলা বলেন কোশ্চেন কালের সম্মান। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই খরচ করতে হবে। এই যে এখন সংকটময় দিন চলতেছে, আমাদের দেশে বন্যায় কবলিত মানুষ, নারী পুরুষ শিশু অনেক প্রাণীরা এরকম ভাবে আটকা পড়েছে, যাদের কাছে খাবার দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে। অথচ আমাদের অনেক ধনীরা রয়েছে যাদের কাছে অর্থনৈতিকের কোনো অভাব নেই, তারা ইচ্ছা করলে এদেরকে কিছু খাবার দিয়ে তাদেরকে সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনফিকু ইয়া বানি আদম নুফিকা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেবে, হে বান্দারে, আমি তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি আমাকে সাহায্য করো। তখন বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি তো তোমাকে দেখি নাই, তোমাকে আমি কিভাবে সাহায্য করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে অসহায়, গরীব, এতিম, মিসকিন, কাঙ্গাল, এদের হাতে এরা যখন তোমার কাছে হাত পেতেছিল, তখন ওই হাতটা ওদের ছিল না, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত ছিল। যদি ওই ইতিমের হাতে, ওই অসহায় হাতে তুমি দান করতে, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে দান করা হতো। ওই ইতিমকে খাওয়াইলে, অসহায়কে খাওয়াইলে আল্লাহ তাআলাকে খাওয়ানো হতো। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যের বিপদ সাহায্য করার জন্য আহ্বান করতেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু আনফিক ইয়া ইবনে আদম উনফিক, হে বনি আদমের দলেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আজকে যদি আমরা এই অসহায়, বন্যায় কবলিত এই সমস্ত অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই, আমার পকেট থেকে কিছু টাকা যদি তাদের জন্য ব্যয় হয়, তাহলে দেখা যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আমার আমলনামাগুলো নেকি হোক আর বদি হোক, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো সময় কাউকে ক্ষমা করে দেন আর যদি বলেন, যা বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম, তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ঠেকাতে পারবে না, সে সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে আমাদের সাহায্য